ওম নমো ভগবতে বাসুদেবায়। মানব জীবনের মূলে যে অনন্ত আত্মা বিরাজমান, তার স্বরূপ শুদ্ধ, জ্যোতির্ময়, শান্ত ও চিরন্তন। কিন্তু যখন সে আত্মা সংসারে যার জালে আবদ্ধ হয়, তখন সেই পবিত্র আলো অন্ধকারে ঢেকে যায়। শাস্ত্র বারবার ঘোষণা করেছে, মানব জীবনের আসল শত্রু বাইরের কেউ নয়, আমাদের অন্তরের ভেতরে লুকিয়ে থাকা সেই 6টি শক্তি, যেগুলো আমাদের ঈশ্বর চেতনা থেকে দূরে সরিয়ে দেয়। সেই 6 শত্রু হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার ও হিংসা। কাম মানে কেবল দেহ সুখের আকাঙ্ক্ষা নয়, এটি হলো এক অশেষ তৃষ্ণা, এক অন্তহীন চাহিদা যা কখনো পূর্ণ হয় না। যতই পূর্ণ করতে চাও ততই তা বাড়তে থাকে। গীতা বলেছে, কাম এই পৃথিবীতে এক অগ্নিশিখার মতো, যাকে যতই তেল ঢালা হয় সে ততই জ্বলে ওঠে। যে মন কাম দ্বারা আক্রান্ত সে কখনো শান্তি পায় না। কাম আমাদের চোখে মায়ার আবরণ ফেলে দেয়, আমরা ভুলে যাই আমাদের আসল গন্তব্য আর ঘুরে বেড়াই সংসারের ভোগের ফাঁদে। কামের পরে জন্ম নেয় ক্রোধ। কাম পূর্ণ না হলে মানুষের হৃদয়ে জ্বলে ওঠে রাগের আগুন। সেই রাগ শুধু বাইরের শত্রুর প্রতি নয়, নিজের আত্মার বিরুদ্ধেও। শাস্ত্র বলেছে, ক্রোধ মানুষের বুদ্ধিকে গ্রাস করে, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ অজ্ঞান হয়ে যায়। রাগ মুহূর্তের মধ্যে শত সম্পর্ক ভেঙে দিতে পারে, শত্রু সৃষ্টি করতে পারে, এমনকি নিজের শান্তি নষ্ট করে মানুষকে অন্ধকারে গহ্বরে ঠেলে দিতে পারে। এরপর আসে মোহ। মোহ হলো আসক্তি, অন্ধ আসক্তি। সংসারের মায়া, ধন, পরিবার, দেহ সব কিছুর প্রতি যে অন্ধ টান তৈরি হয়, সেটাই মোহ। মোহ মানুষকে তার আসল পরিচয় ভুলিয়ে দেয়। সে ভাবে, আমি এই দেহ, আমি এই সংসার, আমি এই সম্পত্তি। অথচ শাস্ত্র বলছে, তুমি নও এই দেহ, তুমি নও এই সংসার, তুমি চিরন্তন আত্মা। মোহের কারণে মানুষ জীবনে সব সময় ভোগের পেছনে ব্যয় করে, অথচ আত্মাকে জানবার সময় পায় না। লোভ হলো চতুর্থ শত্রু। লোভের কোনো সীমা নেই, যতই সংগ্রহ করো লোভ বলে আরও চাই। মানুষের হাতে যদি সমগ্র পৃথিবীর সম্পদও আসে, তবুও লোভ শান্ত হবে না। লোভই মানুষের হৃদয়কে কালো করে তোলে, দান থেকে বিরত করে, প্রেম থেকে দূরে সরায়। শাস্ত্র বলেছে, যেখানে লোভ সেখানে ধর্ম থাকে না, কারণ ধর্মের মূলে আছে ত্যাগ, আর লোভের মূলে আছে আসক্তি। অহংকার পঞ্চম শত্রু। অহংকার হলো সেই ভ্রান্ত ধারণা যে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি অপরাজেয়। অথচ শাস্ত্র ঘোষণা করেছে, আত্মা না জন্মায় না মরে, সে চিরন্তন। কিন্তু মানুষ ভুলে যায় তার শুদ্ধ আত্মাকে, আর মিথ্যা অহংকারে ডুবে থাকে। অহংকারই মানুষকে পতনের দিকে ঠেলে দেয়, কারণ অহংকারের কারণে মানুষ ভগবানের শরণ নেয় না। যখন মানুষ ভাবে আমি সব করেছি, তখন সে পরম করুণাময়ের কৃপা থেকে বঞ্চিত হয়। শেষে আসে হিংসা। হিংসা হলো অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া। হিংসা হৃদয়কে অন্ধকার করে তোলে। শাস্ত্র বলেছে, হিংসা হলো ধর্মের সবচেয়ে বড় শত্রু। হিংসুক ব্যক্তি কখনো আনন্দে থাকতে পারে না, সে অন্যকে টেনে নামাতে চায়, আর সেই চেষ্টায় নিজের পতন ঘটায়। ভগবানের দৃষ্টিতে সব প্রাণী সমান, আর যে হৃদয়ে হিংসা আছে সেই হৃদয়ে ভগবান আসন গ্রহণ করেন না। এই 6 শত্রুই আমাদের আত্মাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শাস্ত্র আমাদের পথ দেখিয়েছে, ভগবানের নাম স্মরণ, ভক্তি, সাধনা আর আত্মসংযমের দ্বারা এই 6 শত্রুকে জয় করা যায়। যখন মানুষ ভগবানের প্রেমে ডুবে যায়, তখন কাম রূপান্তরিত হয় প্রেমে, ক্রোধ রূপান্তরিত হয় অন্যায়ের বিরুদ্ধে শক্তিতে, মোহ রূপান্তরিত হয় ভক্তিতে, লোভ রূপান্তরিত হয় ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষায়, অহংকার ভেঙে জন্ম নেয় বিনয়, আর হিংসা বিলীন হয়ে যায় করুণার সাগরে। তাই শাস্ত্র বলেছে, যে এই 6 শত্রুকে জয় করতে পারে সে আসল বিজয়ী। কারণ বাইরের জগতে জেতা বড় নয়, নিজের অন্তরে জয়ই আসল জয়। হে শ্রোতা, মনে রেখো, জীবনের আসল শত্রু কোনো মানুষ নয়, কোনো ঘটনা নয়, আসল শত্রু আমাদের ভেতরে আছে। যদি আমরা প্রতিদিন ভগবানের নাম ধরি, অন্তরে প্রেম জাগাই, সাধনার আগুনে মনকে শুদ্ধ করি, তবে এই শত্রুরা আমাদের জয় করতে পারবে না। জীবনের সত্যই এই যে আমরা সকলে ঈশ্বরের সন্তান, আর আমাদের আসল গন্তব্য ভগবানের চরণে।
এই 6 শত্রুকে জয় করলেই আত্মা তার শুদ্ধ রূপে ভগবানের কাছে ফিরে যাবে। শেষে শুধু এই বলি, হে ভক্তজন, ভগবানের আশ্রয় নাও, তার নাম জপ, তার প্রেমে হৃদয় ভরাও। দেখবে অন্ধকার 6 শত্রু মিলিয়ে যাবে আর তোমার অন্তরে জেগে উঠবে শান্তির সূর্য।